আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন আমার এই চ্যানেলে আমি বাড়ি 14 সরিষা ক্ষেতের একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে সেচ দিলে বাড়ি সরিষা মরে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। যারা সেই ভিডিওটি দেখেছিলেন তারা আজকের এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আপনারা এখন যে সরিষাটি দেখতে পাচ্ছেন এখানে সেই বাড়ির 14 জাতের সরিষা। দেখুন, আমি কিন্তু সেচ দিছিলাম, তো গাছগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি আরেকটা ভিডিও আপলোড করছিলাম যেখানে দেখাইছিলাম যে বাড়ি 14 সরিষাতে যে ভুল পদ্ধতিতে সেচ দেওয়ার কারণে সরিষাগুলো মারা গিয়েছিল। তো সেই ভিডিওটি যারা দেখেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা সঠিক পদ্ধতিতে সেচ দেওয়ার কারণে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এবং গাছগুলা গ্রোথ খুব সুন্দর হয়েছে। আশা করি আশানুরূপ ফলন এখান থেকে পাওয়া যাবে। তো কেমন ফলন হবে এটা আমি শিওর না, কারণ এবছর আমি প্রথমেই বাড়ির 14 সরিষাটি রোপণ করছি। তো দেখা যাক কেমন ফলন হয়। তো আমাদের এদিকে জটারাই বলে এই সরিষাটির নাম, কেউ কেউ রায় সরিষাও বলে। তো এইটা আমি রোপণ করছিলাম আশ্বিন মাসের 20 তারিখে। এই 14 সরিষা এটা রোপণ করছিলাম কার্তিক মাসের 10 তারিখে। তো 20 দিন কম বেশি করে এটা রোপণ করা। আশা করি এই দুইটা সরিষা একই সাথে উঠে যাবে। তো এখানে আমি বোরো ধান চাষ করার ইচ্ছা আছে আর কি। বোরো ধান চাষ করার কারণেই আমি এই দুইটা সরিষা রোপণ করছি। এখন দেখা যাক কোন সরিষাতে কেমন ফলন হয়। তো আমি এই সরিষার পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই সরিষায় কেমন ফলন হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে বা পরামর্শ দেওয়ার থাকলে, আর শেয়ার করবেন সবাই যাতে আমার এই ভিডিওটি দেখতে পারে। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এবং আশা করি অনেক ফল সরিষায় পাওয়া যাবে। তো এই সরিষাটি আমি আশ্বিন মাসে 20 তারিখে রোপণ করার কারণে অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সমস্যা হয়েছিল, বিষ প্রয়োগ করছিলাম। তো আল্লাহর রহমতে সেটা সমস্যাটা ঠিক হয়ে গেছে। তো যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই জানবেন যে একটা কৃষকের যদি কোনো ফসল নষ্ট হয়ে যায় তাহলে কত কষ্ট লাগে। আর্থিকভাবে অনেক লোকসানে হওয়া ফসল রোপণ করে সেই ফসলটি মেরামত করে সেই ফসলটি পরিচর্যা করে বড় করতে অনেক সময় ব্যয় হয়, অনেক কষ্ট হয়, কিন্তু সেই ফসলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক কষ্ট হয়। আর এবছরে সারের খুব সমস্যা, আপনার লাইন ধরে ধরে সার নিতে হয়। এই কারণে যদি আবারও ফসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কৃষকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একটা ফসল করতে হলে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয়। তো অবশেষে আমি আবারও বাড়ির 14 সরিষা আপনাদের দেখাচ্ছি। বাড়ির 14 সরিষা যদি কেউ করে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন ফলন হতে পারে বা কেমন ফলন হয় বিঘা প্রতি। তো আপনারা যারা আমার এই বাড়ির সরিষা 14 ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বলবেন, জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন গাছ হয়েছে, এর থেকে ভালো করা সম্ভব কিনা। তো সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।